1500 থেকে লাভ কত করেন এক কেজিতে? 1600, 1700, 1800, 1900, 2000, 2100, 2200, 700 টাকা লাভ এক কেজিতে। না না না, আপনি তো 2200 করে বিক্রি করতে পারেন না। আপনি আমার কাছে কত দাম চেয়েছেন? 2200। 2200 টাকা দাম। এটার ওজন কতটুকু? ওজন আছে 1 কেজি 200, 300। হ্যাঁ, আমরা তো ওখানে দেখলাম 1400 টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে, পাইকারি বিক্রি হচ্ছে 1400। আপনি কিনেছেন কত করে? 1550 আছে, 20টা মাপের আছে। হ্যাঁ, আরো বড় কাছে মিন্টি আছে। দেখেন জরিমানা বই লেখে ফেলেন। আপনি কি বুঝতে পারছেন বেশি দামে বিক্রি করতেছেন? 1500 কিনে 2200 বিক্রি করতে চাচ্ছেন। এই জরিমানা 2200 চেয়েছেন আমার কাছে, এটা রেকর্ডেড তো। না স্যার, তো চাইছি আমরা দাম করে নেবেন না স্যার, আমরা দাম করে যে লিখতেছি দাম বলেই নেবেন স্যার। আমার স্যার টাকা দেবেন না স্যার? না, এই 2200 1500 কিনে 2200 বিক্রি করতে পারেন না আপনি। না স্যার, মাকপুর স্যার কই? আপনি 2200 টাকা চেয়েছেন, কত হলে বিক্রি করতেন? উনি 1650 হলে বিক্রি করে দিবে বলছে এখন। না না না, এখন তো উনি তো বলবেন মিডিয়ার সম্মুখে উনি বুঝতে পারছেন আমাদের সাথে পুলিশ ফোর্স আছে, এই কারণে দাম কম বলতেছেন। 2200 দাম চেয়েছেন আমার কাছে। আপনি যখন এখানে দাম চেয়েছেন তখন আপনি কি অভিযানের পক্ষ থেকে না ক্রেতা হিসেবে? না না, আমি অভিযান কিন্তু আমি ভেরিফাই করে দেখছি আসলে কত করে বিক্রি করবেন। এখানে যেটি আমরা দেখলাম 1400 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি, সে খুচরা বাজারে কত করে বিক্রি হয় জিজ্ঞাসা করতে উনি বলেন 2200 দাম দিতে হবে। উনি বুঝতে পারেননি যে আসলে আমি অভিযানে আছি। দাম বলে নেবেন স্যার, সুযোগ নেই। আমরা যত দাম বলে নেবেন স্যার, আমরা তো দামার দাম বিক্রি হবে না, আপনারা বলে নেবেন স্যার। আপনারা বলে নেবেন স্যার, আমি তো দাম বলতে পারি, আপনারা দাম বলে নেবেন। 1500 পাবেন, 1600 পাবেন, 1650 পাবেন, আপনারা বলবেন। কোন বাজারে বিক্রি করেন? আপনার দোকান কোথায়? স্যার এই গ্রিন রোড স্যার। এই গ্রিন রোড। ভিআইপি লোকজন এখানে থাকে, ভিআইপি কাস্টমার দেখে আপনি বেশি দাম চেয়েছেন, এই তো বেশি দামে বিক্রি করবেন। আপনাকে 2000 টাকা জরিমানা আরোপ করা হলো। না, গরিব মানুষ তো হ্যাঁ, 700 টাকা কেজিতে লাভ, 1 কেজি 700 টাকা লাভ। সেখান থেকে এখানে 1 মিনিটের এটা আসে, 1 মিনিটের দূরত্বে আপনি কেজিতে 700 টাকা বেশি চাইতে না স্যার। আর পয়সা বেশি বড় নাম লেখা দেন, লেখা দেন। মাপ করে দেন স্যার। মাপই তো করে দিয়েছি, জরিমানা 2000 দিয়ে। স্যার মাপ করে দেন স্যার। আমি নিতে নাইছি, মাপ করে দেন, নিতে নাইছি স্যার, নিতে নাইছি। 700 টাকা বেশি চাইছি। এরপর তো আর করবেন না, লেখেন এখানে নাম লেখা এটা লেখেন, লেখার পর আপনি কথা বললেই পারবে, আপনি যদি কথা বলেন আরো পারবে তো ডবল। ফোন নাম্বার সাইডে, ফোন নাম্বারটা দিয়ে দেন। ধন্যবাদ। হ্যাঁ, মোবাইল সাইডে সাইডে। এটাই আমার টপ লাইন, এটাই আমার টপ লাইন, 2200 দাম চাই। এটাই আমার টপ লাইন ভাই, জবর ভাই। ভাইয়া নিকুল সাহেব, ইয়ে ভাই, রাশেদ ভাই, রিশাদ ভাই, এখান থেকে একটা ইয়া নেন। রিশাদ ভাই, এখান থেকে কথা বলি। নেন। এই ইন্টারভিউটা আমার লাগবে। আচ্ছা ভাইয়া, আমাকে টাকাটা তো দিয়ে বলেন, দেন, জরুরি। 1400 টাকা দিয়ে আপনারা কিনছেন, 2200 টাকা কেন যাচ্ছেন বলেন? না স্যার, এটা এক মাছে 800 টাকা লাভ করবেন? না স্যার, এটা তো 1500 দামটা কত 2 টাকা কিনা স্যার। আবার 3 রকমের কথা বলেন আপনি। 50 টাকা দিন এরা শুনেন, আপনার কথা সব রেকর্ড, সব রেকর্ড হয়ে গেছে। আপনি 1400 টাকা দিয়ে কিনছেন, না স্যার, না 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 2200 টাকা। উনি তো মিথ্যা বলবেন না, ওনার সাথে কথা বলছেন কেন? মানে এক মাছে 800 টাকা কেন? বলছি স্যার, বলছি স্যার। আচ্ছা, আপনি কত টাকায় কিনেছেন সেটা রসিদ কি আছে? না রসিদ নেই স্যার। চেয়েছিলেন আপনি চেয়েছিলেন রশিদ। রসিদ চাইছেন? না রসিদ চাই নাই, টাকা রশিদ চান। তার মানে আপনি যেটা বলছেন 1400 টাকা দিয়ে কিনছেন, 2200 টাকা দিয়ে সেল করতেছেন, এইটাই রাইট। এই কারণেই মানুষজন ভুক্তভোগী। আমরা তো দেখলাম, আমরা বাজার থেকে আসলাম। স্যার মাপ করে দিন, আমি তো মাপ করে দিন স্যার। কারণ বাজার মাছের পাইকারি আড়তে 1 মিনিটের দূরত্ব পাইকারি আড়ত। দ্রুত পরিশোধ করুন, সাংবাদিকরা আছে, পুলিশ আছে, কথা বলে পাঠিয়ে দিব। ভাই, আড়ত থেকে 1 মিনিটের দূরত্বে আসতেই কিন্তু এই ইলিশের দাম কেজি প্রতি বেড়ে গেছে 700 থেকে 800। ভোক্তা অধিকারের অভিযান চলছে, এই অভিযান ভোর রাত থেকেই শুরু হয়েছে ইলিশের বাজারে। আমরা যেমনটি
দেখেছি আপনার কাছে 10,000 টাকা আছে বা 20,000 আছে, আরো বেশি থাকতে পারে, এগুলো আমার দেখার বিষয় না। আপনি তো দাম তো বাড়িয়ে দিচ্ছেন, আপনার কারণে সাধারণ জনগণ তো মাছ কিনে খেতে পারছে না তো, আপনার কারণে 2200 টাকা কেজি মাছ কেনার সামর্থ্য আমারই নেই, অনেকের নেই। চিত্রটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। গ্যাস লাইট তো রিশাদ ভাই একটু ধরেন, এক কাজ করেন, হ্যাঁ একটু দাঁড়ান, এটা হ্যাঁ ইয়ে করেন, আপনি পাঁচ থেকে নিয়ে এসে দেন, আমাকে ধরেন, আমাকে পাঁচ থেকে ধরেন। নিয়ে এসে দেন, জরুরি করেন। জব্বর ভাই যখন ভোট অধিকার অভিযানে যখন হলো যিনি অভিযান পরিচালনা করছেন তিনি পাঁচ থেকে যখন নিয়ে আসে দেন টাকা। ক্রেতাকে আসলে দাম জিজ্ঞেস করেছেন, তখন তিনি কিন্তু আসলে বলেছেন এক কেজি ইলিশের দাম 2200 টাকা, যেখানে তিনি কিনেছেন 1400 টাকা করে, অর্থাৎ একটি ইলিশের দাম কিন্তু 800 টাকা উনি লাভ করছেন। আমরা সাধারণত বলে থাকি যে কেন আসলে ইলিশ মাছের দাম কমছে না, সেটির দৃশ্য কিন্তু এখানেই এই অভিযানেই কিন্তু সেটির দৃশ্যটা আমরা দেখতে পাবো। ওনাকে ধরেন, দেন দেন। সাধারণ মানুষ যেখানে আসলে ইলিশ মাছ খেতেই পারছে না, সাধারণ মানুষ যেখানে ইলিশ মাছ খেতেই পারছে না, সেখানে একটি ইলিশ মাছ থেকেই লাভ করা হচ্ছে 800 টাকা। আমি যদি একটু জানি যে আপনি অভিযান পরিচালনা করছেন, আপনি কি বলেছেন ওনাকে এবং উনি কত দাম চেয়েছে? আমরা জিজ্ঞেস করলাম যে আপনি কত করে ইলিশ বিক্রি করবেন, জাস্ট ক্রেতা সে যে এই তথ্যটা জানতে চেয়েছি। উনি বলেন 2200 টাকা কেজি, কিনেছেন কত? উনি বলেছেন 1550 টাকা বলেছেন। তো আমরা কিন্তু দেখলাম যে 1400 করে বিক্রি হচ্ছে এই একই ইলিশ এই পাইকারি রেটে, কিন্তু 100 গজ দূরে হবে, 100 গজ দূরে উনি বিক্রি করছেন 2200 টাকা, অর্থাৎ কেজি প্রতি প্রায় 750 টাকার মতো লাভ করছেন অতিরিক্ত। এটা তো অত্যধিক বেশি লাভ হয়ে যায়। কত টাকা জরিমানা করলেন? 2000 টাকা সতর্কতামূলক জরিমানা হয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট যে ইলিশ যিনি ক্রয় করছেন ওনার দায়িত্ব কত দামে ক্রয় করছেন তার পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করা, এবং যিনি বিক্রি করছেন তাদের কাছে আমাদের বক্তব্য ছিল যে আপনারা অবশ্যই যেখান থেকে নিয়ে আসছেন সেই পাকা ক্যাশ মেমো অবশ্যই সংরক্ষণ করবেন, তাছাড়া আমরা তো বুঝতে পারবো না যে আসলে কত দামে কিনেছেন এবং কত দামে বিক্রি করতেছেন। এই যে খুচরা পর্যায়ে দেখেন 2200 টাকা, এটি নাগালের বাইরে যাচ্ছে, কিন্তু বাস্তব দাম হচ্ছে 1450 টাকা থেকে 1550 টাকা। 1550 তো নাগালের বাইরে। এটিও নাগালের বাইরে, কিন্তু যেহেতু ইলিশ একটু বড় সাইজের সেটি কিছুটা অ্যাকসেপ্টেবল থাকলেও উনি 2200 বিক্রি করছেন, এটা টোটালি আনএক্সেপ্টেবল, একদম নাগালের বাইরে, সাধারণ জনগণের একদম ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে এই সকল ব্যবসায়ীদের কারণে। না 2000, হ্যাঁ আমরা বলবো 2000 টাকা জরিমানা দিতে হবে, মিডিয়াতে চলে গিয়েছে, সুযোগ নেই। ওনার ফুটেজটা একটু ভালোভাবে নিন। আপনার কারণে তো গোটা বাংলাদেশে এফেক্ট পড়ছে, আপনাদের কারণে। শুনেন, আপনি সত্যি কথাটা বলে ফেলছেন, বুঝছেন, মুখ দিয়ে। হ্যাঁ উনি বুঝতে পারেননি। ওইটাই সত্য কথাটা মুখ দিয়ে বলে ফেলছেন। 500 টাকা দেয় না 2000 দিয়েছেন। আর আমি তো গরিব মানুষ, আমি তো নাই টাকা, বুঝছেন? এত দামে নিচ্ছি এত নিছি তো, টাকা নিতে নাইছি। দাম বাড়ানোর ব্যাপারে আমি তো দাম নিতে নাইছি স্যার, বুঝছেন? একটা লিমিটেড লাভ করতে হবে, যৌক্তিক লাভ করতে হবে, তাই না? অযৌক্তিক লাভ আপনি করতে হবে টোটাল কত কেজি ইলিশ কিনেছেন? স্যার মাছের আবার বাজারে ঢুকছি, মাছ হবে অল্প করে আনছি। কয় কেজি? আরো কিনবেন হয়তো, জি স্যার, 10 কেজি হবে? হয়। আরো বেশি হবে। এখন এই শোনেন, চলে গেলে আপনি দাম বাড়িয়ে দিবেন। কি করলে কি আপনার দৈনিক 8000 টাকা থাকবে? না 10 কেজি বিক্রি করলে স্যার 1000 টাকা আল্লাহ দিলে থাকে, আল্লাহ লাগে। আপনার তো এক কেজি ইলিশই হচ্ছে হলো 700 টাকা। যে না স্যার, ও তো কাস্টমার দাম বলে 1000 এর মাল পরে 1200 1300, বুঝছেন? দাম বলে 1500 বলে, 1000 1200 বলে। আপনি কি দিয়ে দেন আপনি? যে না স্যার, কোনো সময় 50 টাকা কিন্তু লাভও করি, আবার এমন সময় 15 টাকা লস হয়ে যায়। না না অনেক মাছ তো আপনার এই সবগুলো আপনার কিনবেন, এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে, এখানে প্রায় 20 কেজির মতো আছে। তার মানে 20 কেজি আর 7 20 কত হয়? 700 করে ধরলে 14000 টাকা। হ্যাঁ স্যার আপনি মাছ দিন আর 1650 টাকা রাখবো স্যার। 1650। 1650। 1550 1650। হ্যাঁ ঠিক করে দাম কম। ভাইয়া, কি করবেন নাকি? চলেন দাঁড়াইতে আমরা তো just পারি না। একটা ইন্টারভিউ দিয়ে শেষ করে দিই। হ্যাঁ, দাঁড়াতেই পারি না। 10টা। আর জব্বর ভাই, আমি তো সবসময় কাভার করতাম, আমি আর হিটলার। আসেন, আসেন, এখন হ্যাঁ। বিষয়টা হচ্ছে হাটে আমাদের নিয়ে চলে, হাটে সিন্ডিকেট নিয়ে হাটে হবে, আসেন বলবো আমরা। চলেন।